খাজনার চেয়ে বাজনা বেশি, ব্যাপারটা এমনই হয়ে গেছে। প্রতিদিন নাকি এখানে প্রায় 1 কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে এই বিখ্যাত খলিল ভাইয়ের বিফ হোটেল। আসলে খলিল ভাইয়ের বিফ হোটেল বললে ভুল হবে, এটা আসলে নাকি খলিল ভাইয়ের ছেলের ব্যবসা। তো যাই হোক, মানুষের উপচে পড়া হাইপ দেখে আমিও চলে গেছিলাম এই যে বিফ হোটেল। এটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে, এ ব্লকে। এখানে গিয়ে দেখতে পারি মারাত্মক ভিড়, মারাত্মক ভিড় মানে মারাত্মক ভিড়। তো প্রায় 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পর একটা টেবিল পেয়েছিলাম, কিন্তু আমি একেবারেই হতাশ হয়েছি। মানে তাদের স্টাফদের ব্যবহার বলেন বা ওভারঅল কোনো কিছুই প্রফেশনাল লেভেলে ছিল না। যেহেতু এত টাকার লেনদেন হচ্ছে, অবশ্যই এইসব মেনটেন করা উচিত। একবার বাথরুমের অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মনে হয় যে কোনো বাংলা হোটেলের বাথরুমের অবস্থা এর থেকে 100 গুণে ভালো থাকে। তো যাই হোক, মূলত গিয়েছিলাম তাদের কিমা বিরিয়ানি আর কালো ভুনা খেতে, যে দুইটাই নাই। একেবারেই হতাশ প্রথম ধাপেই। তারপরেও যেহেতু গিয়েছি, না খেয়ে তো উপায় নাই, তখন আমি অর্ডার করলাম হচ্ছে তাদের যে লাল ভুনা ছিল সেইটা। এই লাল ভুনা সাথে হচ্ছে চিনি গুঁড়া চালের ভাত। মোট প্যাকেজটার দাম ছিল 290 টাকা। এখানে 6 পিসের মতো মাংস দিয়েছে, আর হচ্ছে চিনি গুঁড়া চালের ভাত, যেটা একজন ঠিকঠাক খেতে পারবে। কিন্তু এই দামটা আমার কাছে কোনো মতেই জাস্টিফাইড মনে হলো না, কারণ এখানে 6 পিসের মতো যে মাংস দিয়েছে, মাংসর সাইজগুলো যে একেবারে খুব বড় তা না, ঠিকঠাক আছে। আর খাবারের স্বাদ যদি বলি, খাবারের স্বাদ খুব একটা যে আহামরি, মানে যেটা মুখে লেগে থাকার মতো এমন কিন্তু কিছুই ছিল না। মানুষের অত্যাধিক চাপে তারা হয়তো ঠিকঠাক মশলাগুলোও দিতে পারছিল না, কারণ এই যে লাল ভুনা, এখানে আপনার ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছিলো। মানে শুকনা মরিচ যেটা দিলে, বেশি দিলে কিন্তু গলা জ্বলে, তো আমার আসলে গলায় জ্বলতেছিল। আশেপাশে সবার থেকেও একই রিয়াকশন পাচ্ছিলাম। বেশিরভাগ প্লেটই দেখছিলাম যে তারা খাবার শেষ করতে পারেনি। আমরাও যে পুরো প্লেট শেষ করতে পারছি এমন না। আর আমাদেরকে 6 পিস মাংস দিছে, তবে আশেপাশে বেশিরভাগ মানুষই বলতেছিল যে ভাই 3 পিস দিছেন, ভাই 4 পিস দিছেন। আর তাদের স্টাফরা এমন ব্যবহার করতেছিল যে ভাই খাইলে খান, না খাইলে নাই, গরুর মাংসের কেজি এখন 700-800 টাকা। এই ধরনের ব্যবহার একটা যে কোনো হোটেলের স্টাফ থেকে কিন্তু কাম্য নয়। তো মোটামুটি বিরাট রকমের হতাশা নিয়ে বাসায় ফিরেছি। তারপরে আবুল হোটেলের পাশে সন্ধান পাই এই খোরশেদ গোস্ত বিতানের, যাদেরও কিন্তু একইভাবেই আবার খোরশেদ বাংলা হোটেলও রয়েছে। তো আমি খোরশেদ বাংলা হোটেলে যাই, গিয়ে হচ্ছে যে তাদের যে কালো ভুনা সেটা অর্ডার করি। এটার দাম ছিল মাত্র 180 টাকা। এখানেও 5 পিস মাংস দিছে। পরবর্তীতে থোড়া চেয়েছিলাম, যেটা আরও 1 পিস দিয়েছে, অর্থাৎ 6 পিসই দিছে। মাংসের সাইজগুলা একটু ছোট খলিল থেকে, তবে দাম অনুযায়ী একবারে প্রাইসটা জাস্টিফাইড। আমি বলবো না যে এই কালা ভুনার স্বাদ আমার খাওয়া সবচেয়ে বেস্ট কালা ভুনা, তবে অবভিয়াসলি এটা খলিলের সাথে যদি তুলনা করি, সেটার থেকে 100 গুণে ভালো। এবং এখানে মানুষেরও যে খুব উপচে পড়া ভিড় রয়েছে তা না, এবং এই মাংসটা একেবারেই টাটকা। আমি তাদের স্টাফদের সাথে কথা বলেছি, তাদের স্টাফরা বলেছে যে তাদের এখানে প্রতিদিন যে গরু বা খাসি বিক্রির জন্য আনা হয়, তার একটা পরিমাণ তাদের হোটেলে যায়, যেটা দিয়ে তারা হচ্ছে কালা ভুনা, লাল ভুনা, বিরিয়ানিও রান্না করে থাকে। আর সত্যি কথা বলতে, এইসব কালা ভুনা হোক বা লাল ভুনা, এগুলা সাদা ভাতের সাথে যতটা সুন্দরভাবে যায়, কোনোভাবেই কিন্তু এটা চিনি গুঁড়া চালের সাথে ওই রকম স্বাদ লাগে না। আমার এটা শুধু একার মত না, আমার মনে হয় বেশিরভাগই এই মতের সাথে একমত পোষণ করবেন। তো যাই হোক, খারাপ ভালো থাকবেই সবার মধ্যে, তবে ভালোটাই ধরে রাখা দরকার। ধন্যবাদ।